নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি তোমাদেরকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস বানাতে সাহায্য করব, সেটা আমি বলে দেই। এই যে গ্রিন টি টোনারটা রয়েছেন এবং এই কিউকাম্বার ফেস ফ্রেশনারটা রয়েছেন, এগুলো তোমরা জানো হয়তো যে এগুলো আমাদের ফেসটাকে অনেকটা বেশি হাইড্রেট করে। যেমন ধরো নর্মাল যে রোজ ওয়াটারগুলো হয় সেটা আমাদের ফেসটার মধ্যে কিন্তু পিএইচ ব্যালেন্সটাকে কন্ট্রোল করে, সেটা আমাদের ফেসের মধ্যে আমরা অ্যাজ এ টোনার ইউজ করি। এগুলো ইউজ করার ফলে আমাদের ফেসটা কিন্তু অনেকটা বেশি হাইড্রেট হয়ে যায়, ফেসের কিন্তু অনেকগুলো প্রবলেম একসঙ্গে কমে যায়। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ঠিক এইরকমই একটা ফেস ফ্রেশনার বানাতে সাহায্য করব। তো চলো জলদি করে দেখে আসি কেমন করে ফেস ফ্রেশনার বাড়িতেই তৈরি করা যায়। একটা ছোট বাটির মধ্যে সম পরিমাণে গোলাপ ফুলের পাপড়ি এবং ফিল্টারের জল নেবে, সেটাকে বয়েল করবে। তারপরে দেখো রোজ ওয়াটার তৈরি হয়ে যাবে। এবার রোজ ওয়াটারটাকে আলাদা করে নেবে এবং ফুলের পাপড়িটাকে আলাদা। এইরকমভাবেই নিম পাতা এবং জল নেবে, এটাকে ফোটাবে। ফোটানোর পরে জল যখন সবুজ রং হয়ে যাবে তখন জল এবং পাতাটাকে আলাদা করে নেবে। ঠিক আছে? তো এর সঙ্গে কোনো কিছু মিক্স করার দরকার নেই, 5 মিনিট জাস্ট তোমাকে জাল দিতে হবে। ঠিক এরকমভাবে একটা ক্ষীরা নেবে, সেটাকে একটু গ্রেট করে নেবে, জলটা এবং তার ছিবড়াটা আলাদা করে নেবে। দেখো এবারে আমি কিউকাম্বার যে আমি ওয়াটারটা বানিয়েছি সেটাকে বটলে ভরে নিয়েছি এবং রোজ ওয়াটারটাকেও বোতলের মধ্যে ভরে নিয়েছি এবং যে নিম ওয়াটারটা রয়েছে সেটা বাটিতেই রয়েছে। এখানে জাস্ট আমি অল্প একটু ইউজ করব, পুরোটা ইউজ করব না। এই নিম জলটার সঙ্গে আমি এবারে এসেনশিয়াল অয়েল অ্যাড করে দেবো। 2 ফোঁটা আমি এসেনশিয়াল অয়েল দিয়েছি, ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। এটাকে আমি একটু চামচ দিয়ে নেড়ে দেবো এবং এর সঙ্গে আমি অ্যাড করব আমরা যে হোমমেড রোজ ওয়াটার বানিয়েছি সেই রোজ ওয়াটারটা। সম পরিমাণে আমি রোজ ওয়াটার দিয়ে দেবো। এর সাথে আমি ঠিক সম পরিমাণেই কিন্তু আমি কিউকাম্বার টোনারটা দিয়ে দেবো। এই 3টা জিনিসকে ঠিক একই কোয়ান্টিটির মধ্যে নিয়ে নিতে হবে। ঠিক আছে? তো তোমরা চাইলে পরে মেজারমেন্ট করতে পারো ছোটো কাপ দিয়ে। এই 3টা জিনিসকে অ্যাড করার সাথে সাথে কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। তো তোমরা যদি এইরকম কালার পছন্দ না করো, যদিও কালারটা সেরকম ম্যাটার করে না, তাহলে তোমরা বাজার থেকে কিনে নিয়ে আসা ট্রান্সপারেন্ট যে রোজ ওয়াটারগুলো হয় সেগুলো ইউজ করবে, দেখবে কালারটা কিন্তু এইরকম হবে না। তো দেখো এই 3টে ইনগ্রেডিয়েন্টকে আমি অ্যাড করে দিয়েছি। এবারে 3টা জিনিসকে খুব সুন্দর করে নেড়ে দিতে হবে। এবারে তুমি একটা অন্য ক্লিন কন্টেনারের মধ্যে এই জলটাকে স্টোর করবে। আমি একটা স্প্রে বটলের মধ্যে এই জলটাকে, এই মিক্সচারটাকে স্টোর করে রেখে দেবো। তুমি অবশ্যই এটাকে ফ্রিজের মধ্যে স্টোর করবে। ফ্রিজ ছাড়া কিন্তু তুমি নর্মাল ওয়েদারের মধ্যে স্টোর করতে পারবে না, নষ্ট হয়ে যাবে। ফ্রিজে তুমি স্টোর করে এটাকে 5 দিন পর্যন্ত ইউজ করতে পারবে, মিনিমাম 7 দিন ইউজ করবে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমি এই টোনারটার মধ্যে রোজ প্যাটেল ইউজ করেছি। রোজ প্যাটেলের মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের রেডনেসকে রিডিউস করবে ফেসের, এবং ইরিটেট যদি স্কিন তোমার হয়ে থাকে তাহলে সেটাও কন্ট্রোল হবে এবং আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে কন্ট্রোল করবে। এবং এখানে আমি নিম পাতা ইউজ করেছি। নিম আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ করবে, স্কিনটাকে সফট সাপল করে দেবে। এটার মধ্যে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিস রয়েছে, যেটা আমাদের স্কিনটাকে, আমাদের স্কিনের টেক্সচারটাকে লাইটেন করে দেবে। আমাদের স্কিনে যদি স্কার্স থাকে সেটাকে লাইটেন করে দেবে এবং আমাদের পিগমেন্টেশন রিডিউস করবে এবং অ্যাকনে রিডিউস করবে। আমি এখানে অ্যাড করেছি শসা, যেটা আমাদের স্কিনটাকে রিভাইটালাইজ করবে এবং স্কিনটা যদি ট্যানিং হয়ে যায় সেটাকে রিভার্স করবে এবং সানবার্ন থেকে আরাম দেবে, ওপেন পোর্সকে মিনিমাইজ করবে। তো বন্ধুরা, তোমরা দেখে নিয়েছো ফেস ফ্রেশনারটা বানানো কতটা ইজি। তোমরা বাড়িতেই কিন্তু এই ফেস ফ্রেশনারটাকে একবার বানিয়ে কিন্তু ইউজ করো। এটা সত্যি আমাদের ফেসটাকে অনেকটা বেশি হাইড্রেট করবে। ফেসের মধ্যে যদি তোমার পিগমেন্টেশন থাকে সেটা কমে যাবে এবং ফেসের পিএইচ ব্যালেন্স তো কন্ট্রোল হবেই, তার সাথে আমাদের যে ওপেন পোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। লাইক দিয়ে আমাকে বুঝিয়ে দাও যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করতে পারো। আর তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট কিন্তু নিচে কমেন্ট বক্সে দিতে একদম ভুলবে না, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে নেক্সট যখন আমি নতুন নতুন টপিক নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো ওই চ্যানেলে, তার নোটিফিকেশানগুলো তুমি সবার প্রথমে পেয়ে যাবে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও বাজিয়ে দিও, তাহলে নোটিফিকেশানগুলো খুব দ্রুত যাবে। তুমি যদি বেল আইকন না বাজাও তাহলে কিন্তু নোটিফিকেশান তোমার কাছে যাবে না। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।